একের পর এক মোটরসাইকেলের মহড়া, পোর্কোভক্সের ভেতরে ঢুকছে রাশিয়ার সেনারা। চারিদিকে ঘন কুয়াশা, ফিল্মি স্টাইলে ইউক্রেনের এই শহরটি দখলে নিয়েছে পুতিনের বাহিনী। ইউক্রেনের ড্রোনের নজরদারি ফাঁকি দিতে ঘন কুয়াশাকে কাজে লাগিয়েছে তারা। বৈরী আবহাওয়ার কারণে হেরে যাওয়ার ব্যাপারটি অনেকটাই স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, বর্তমানে অধিকাংশ মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে পোর্কোভক্স এবং জাপোরিজিয়া অঞ্চলে। যেখানে রুশ বাহিনী আক্রমণের সংখ্যা ও পরিসর বাড়াচ্ছে, সেখানে পরিস্থিতি কঠিন, বিশেষ করে এমন আবহাওয়ার কারণে শত্রুরা আক্রমণের সুযোগ পেয়েছে। পোর্কোভক্স শহরটি রাশিয়ার কাছে দোনেস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। মস্কোর দাবি, পোর্কোভক্সের মাধ্যমে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা আরো দুটি শহর ক্রামাতরস্ক ও স্লোভিয়ানস্কে প্রবেশ করতে পারবে রুশ সেনারা। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, পোর্কোভক্স শহরের ভেতরে এখন রাশিয়ার কয়েকশো সেনা অবস্থান করছে। সেখানে আরো সেনা মোতায়েনের চেষ্টা করছে মস্কো। 2024 সালের শুরুতে আভদিইভকা শহর দখলের পর এবার পোর্কোভক্স দখল ইউক্রেনের ভেতরে রাশিয়ার সবচেয়ে বড় ভূখণ্ডগত সাফল্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রব লি এর মতে, পশ্চিমা সামরিক বিশ্লেষকরা মনে করেন পোর্কোভক্স দখল করা রাশিয়ার জন্য কৌশলগত দিক থেকে বড় জয়। পোর্কোভক্স ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র। যুদ্ধের আগে শহরটিতে 60,000 মানুষ বসবাস করত। এটি ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য একসময় গুরুত্বপূর্ণ লজিস্টিক্স ঘাঁটি ছিল। তবে এখন অধিকাংশ মানুষ সেখান থেকে পালিয়ে গেছেন, সব শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে, আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার ভবনগুলো। রাশিয়া পুরো দোনবাস অঞ্চল দখল করতে চায়। লুহান্স্ক আর দোনেস্ক নিয়ে গঠিত দোনবাস। ইউক্রেন এখনো দোনবাসের 10% এলাকা, অর্থাৎ প্রায় 5,000 বর্গ কিলোমিটার দখল করে রেখেছে। পোর্কোভক্স এবং এর উত্তর পূর্বে অবস্থিত কোস্তিয়ানতিনিভকা পুরোপুরি দখলের মাধ্যমে রাশিয়া ক্রামাতরস্ক এবং স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হবে। এর মাধ্যমে সমগ্র দোনবাস অঞ্চল তাদের দখলে যাবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, দোনবাস এখন আইনিভাবে রাশিয়ার অংশ, কিন্তু কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ রাশিয়ার এই ভূমি দখলকে বেআইনি বলে মনে করে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের 19% বেশি অঞ্চল গণভোটের মাধ্যমে দখলে নিয়েছে রাশিয়া, যা প্রায় 1,16,000 বর্গ কিলোমিটারের সমান। এর আগে দোনেস্ক, লুহান্স্ক ও খেরসন ও জাপোরোজিয়া দখলে নেয় তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সময় শুরু হয় ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলেছিলেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, তবে তা তিনি পারেননি। যুদ্ধ থামাতে ব্যর্থ এবার বাইডেনকে দুষছেন তিনি। সম্প্রতি হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে একথা বলেন ট্রাম্প। তিনি বলেন, মূলত বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘটানোর জন্য চাপ দিয়েছিলেন, আর এখন দেখুন কি ঘটেছে, ইউক্রেনের পরিণতি কি হয়েছে। দেশটি অনেক ছোট হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে।